আপাতত কয়েকটি দিন একটু লুকিয়ে থাকি। পুরো বন জেনে গেছে আমি চাঁদে উচ্চশিক্ষার জন্য গেছি। এই গর্তে লুকিয়ে কটা দিন পার করি, তারপর নতুন চেহারায় সবার সামনে হাজির হব। কেমন হলো আমার নতুন স্টাইল? আমি এখন ডক্টর শিয়াল, পিএইচডি, চাঁদ ইউনিভার্সিটি। আমি আবার আমার স্কুল খুলব, তারপর বাঘের দিন শেষ। এই আমার কমিটমেন্ট। আর একবার আমি কমিটমেন্ট করে ফেললে আমার নিজের কথাও শুনি না। কি ওই দুষ্ট শিয়াল আবার স্কুল খুলেছে? গতবারও শিক্ষার নামে কুমিরের বাচ্চাদের খেয়েছে, এবার আবার কোন মতলবে স্কুল করেছে কে জানে। আমি এক্ষুনি ওর স্কুল বন্ধ করে দেব। দাঁড়া শিয়াল, আমি আসছি। বাচ্চারা, তোমরা জানো আমাদের বনের রাজা বাঘ? বাঘ মামা আমাদের জন্য কতটা চিন্তা করে। আমাদের চিন্তায় তার রাতে ঘুম হয় না। তোমাদের ভবিষ্যৎ নিয়ে সে খুব চিন্তিত। আমাদের বাঘ মামা যখন জানবে তোমরা সবাই লেখাপড়া করছো, তখন তার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। তোমরা সবাই তাকে সম্মান জানাবে। তার মতো মহান পশু আর কেউ নেই। শিয়াল, তোমার কাছে কুমিরের বাচ্চাদের দিয়ে গেলাম, ওদের শিক্ষিত করে গড়ে তোলো। আমি চাই না গতবারের মতো কোনো সমস্যা হোক, তাহলে এবার তোমার নিস্তার নেই। ওদের ভর্তি করে নাও। আমি প্রতি মাসে এসে তোমার বেতন দিয়ে যাব আর ওদের খবর নিয়ে যাব, ঠিক আছে? বাচ্চারা, যেসব পশু স্থলে থাকে তারা স্থলে অনেক শক্তিশালী। স্থলে তোমরা তাদের কাছে অনেক দুর্বল। স্থলে তাদের অনেক সম্মান করবে, মাথা নিচু করে চলবে, না হলে তারা তোমাদের ক্ষতি করবে। যেমন বাঘ। বাঘ খুব খারাপ পশু। তোমরা বাঘকে বনের ভেতর সম্মান না করলে বাঘ তোমাদের খেয়ে ফেলবে। তাই মনে রাখবে, বাঘ হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। বনের ভেতর বা স্থলে বাঘকে সম্মান করবে, তার সাথে কথা বলবে না। কিন্তু কখনো যদি বাঘ জলের কাছে যায়, নদীর তীরে যায়, তবে তাকে ধরে পানিতে নামাবে, তাকে কামড়ে পানির নিচে নিয়ে যাবে, না হলে সে যখন তখন তোমাদের খেয়ে ফেলবে। বলো কি বাঘ মামা, কি হলো? আসো, একটু পানিতে নামো। এত ভয় কিসের? আসো, আমরা একটু সাঁতার কাটি। ভয় কিসের? আমরা আছি তো। ভীতু বাঘ, বনেই শুধু বাহাদুরি, পানিতে নামলে বেড়াল ছানা হয়ে যায়। তোদের এত সাহস? দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি। এই তোদের শিক্ষা, আমি তোদের আসল শিক্ষা দেব। কে কোথায় আছো, বাঁচাও আমাকে। কুমিরের বাচ্চারা, তোরা আমার সাথে চালাকি করলি। শিয়াল তোদের এই শিক্ষা দিয়েছে? দুষ্ট শিয়াল, তুই কখনো ভালো হবি না।